সাভারে শ্রী শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান। কামরুজ্জামান, আজ তো বিজয় দশমী, প্রতিমা বিসর্জন চলছে। সাভারে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? প্রতিমা বিসর্জনকে সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিনা? ধন্যবাদ রমিতা। আমি এই মুহূর্তে রয়েছি একদম সাভারের যে নামাবাজার যে আশ্রম যেটি যে পঞ্চবটি আশ্রমে কিন্তু রয়েছি। এখানে কিন্তু সন্ধ্যার পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে যে প্রতিমা, এবং এরপরেই বিসর্জনের আমরা অনেকটাই দেখিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখাই যে এই মাত্রই কিন্তু একটি প্রতিমা কিন্তু বিসর্জন হয়ে গেল। এরই মধ্যে কিন্তু একে একে সাভারের আশপাশ থেকে কিন্তু প্রচুর প্রতিমা কিন্তু এখানে আসছে এবং বিসর্জন কিন্তু দিচ্ছে, এবং প্রচুর ভক্তরা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা এই বিসর্জনে তারা সামিল হচ্ছেন। আর এছাড়াও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কথা বলেছি এখানকার যিনি সভাপতি, যে এই আশ্রমের যে বৈদ্যনাথ সাহা, তিনি কিন্তু এখানে আমাদেরকে জানিয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে রাত 8টা বেঁধে দিয়েছিল, কিন্তু 8টা বেঁধে দিলেও এখন পর্যন্ত কিন্তু তারা সম্পূর্ণ করতে পারেনি। এই ঘাটেই কিন্তু বারবার এইখানেই কিন্তু প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছে, এবং প্রচুর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দিয়েছে, যেহেতু রাত গভীর হচ্ছে এবং বোঝা যাচ্ছে এই যে রাত 12টা অবধি শেষ করতে পারবে কিনা এরকম বোঝা যাচ্ছে। তো এখানেই কিন্তু এই যেই প্রতিমাটি আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদেরকে বিসর্জন দেওয়া হচ্ছে। তো এইটাকে ঘিরে কিন্তু আজকের এই 5 দিনের যে আজকের যে বিসর্জন, এই 5 দিনের যে আজকের যে অনুষ্ঠানটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলার যে তৎপরতা সেটাকে আমরা লক্ষ্য করেছি, এবং পুরো সাভার জুড়ে কিন্তু আইন শৃঙ্খলার তৎপরতা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে সাদা পোশাকে ডিবি, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কিন্তু তারা এখানে কিন্তু ঘিরে রেখেছে, এই নিরাপত্তা চাদরে ঘিরে রেখেছে পুরো আশ্রমটিকে। এছাড়াও কোথাও কোনো অপ্রীতিকর এখন পর্যন্ত ঘটনা পাওয়া যায়নি। তবে ধামরাই, সাভার এবং আশুলিয়া মিলে মোট 419টি কিন্তু 419টিতে কিন্তু 19টি প্রতিমা কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ